এখন আলু ভাতে মেখে, আলু ভর্তা হোক ভাতে হোক, এখন আবার ফুচকা খাবে। ছেলে বাড়ি আসলাম, এসে এখন হচ্ছে রান্না হবে। সকালে তো কই মাছ। এই যে আর একজন ঘুম থেকে উঠেছে, মানে আজকের থেকে ভাবছে। মাম্মামের অনেক লেট হয়ে গেছে, তাই না মাম্মাম? আর তনু, ও তনু, দিদির আজকে লেট হয়ে গেছে, আর আমারও আজকে ফোনে অ্যালার্ম বাজেনি। বাহ, কি সুন্দর কথা। উঠিসনি কেন? মানে লাস্ট পরীক্ষা বলে কি কোনো কিছু মালুম হচ্ছে না? আজকে লাস্ট এক্সাম, এসে আবার পড়তে যাওয়া আছে কিন্তু। না, যাবো না। বাসে হর্ন দিচ্ছে, তাড়াতাড়ি। টাটা, সাবধানে যেও। যাও। এই যে ভাইরা দেখছে, চল গেট খুলে দিই তোদের। চলে গেছে। দুই দাদা এখন ব্যালকনিতে, আর যেই দেখেছে ছোটু দাদা নেই, আমার নিউ চলে এসেছে বিছানায় ঘুমাতে। লাইট অফ করবো না, আমরা লাইট অফ করবো না, আমরা লাইট অফ করবো না, নো চোখে লাগবে না। সকালের দিকে একদম রোদ টনটন করছে, মানে টনটনে রোদ যাকে বলে। আর রাত্রের দিকে এত ঠান্ডা হয়, এত ঠান্ডা হয়, ভোরবেলাও প্রচণ্ড ঠান্ডা লাগে। অবস্থা বোঝো ওয়েদারের। চৈত্র মাসে কি যে হচ্ছে, রাজস্থানের মতো হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকাল বাজে প্রায় 10টা, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আজকে সকাল সকাল ঘুম থেকে তো ওঠা হয়ে গেছে অনেকক্ষণ, কারণ মামাম গেছে স্কুলে। বাট ওই যে বলেছি, স্কুলে যাওয়ার পরে তারপর আবার যে একটুখানি শুই, ফোন ঘাঁটতে ঘাঁটতে এত ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে উঠতে উঠতে প্রায় বেজে গেল 10টা। এখনও চাটা খাওয়া হয়নি। সবাই মিলে একসাথে বসে যেহেতু চা খাই, তাই একটু ওয়েট করি। একা একা চা খেতে ভালো লাগে না। আর মা উঠে গেছে, মা গরম জল খাচ্ছে, সুব্রত গরম জল খাচ্ছে, আর চাও হয়ে গেছে। একটু চাটা খেয়ে নিই। আর সেই থেকে ছোটু লাটু আটকা ছিল, সীমাদি আসবে বলে আটকে রেখেছিলাম, এখন খুলে দিয়েছি। লাটুর কি আনন্দ মনে। তো যাই হোক, চলো একটু চাটা খেয়ে নিই। নাও, বুম চাং স্বপ্ন যত। কি অবস্থা, লাটুকে নিয়ে ঘুরতে বেরিয়ে লাটুর জল তেষ্টা পেয়ে গেছে। নাও। ওই যা, আমার লাটু ক্যাচ ধরতে পারলো না। লাটু ভাবছে কি দিদি আছে বোধহয়, বুঝলে, ওর জন্য মনটা এত খুশি। এসে দেখছে দিদি নেই। খাও। ও তনুকে দিচ্ছি, দাঁড়াও। তনু, নাও নাও, নাটক করো না, নাও 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 নাও। ও বাবা, শুয়েই পড়লো। থাক, এখানে থাক, বিস্কুটটা এখানে থাক, খাও। দুইবার, মানে 2 নম্বর চায়ের কাপ, 1 নম্বর চায়ের কাপে চা খেতে খেতে লাটু যেভাবে এগিয়ে আসছে লাফিয়ে, ওর যা চা খাওয়ার নেশা হয়েছে। ওকে চা দিলাম, তা তখন একটু চা খাওয়া হলো না, একটু কমই হলো চা খাওয়া। আর এখন আরেকবার চা খেয়ে এখন যাবো স্নানে। চাটা খেয়ে এখন যাব স্নানে। আর এই দোলনাটা অ্যাকচুয়ালি কেনা হয়েছিল মাম্মামের জন্য। যখন আমরা এই বাড়িতে নতুন আসি, সেই তখন থেকেই একটার পর একটা কেনা হয়েছে। মানে যখন এটা খারাপ হয়ে গেছে, আবার দীঘার থেকে নিয়ে আসা হয়েছিল, আবার খারাপ হয়ে গেছে, আবার কেউ গেছে দীঘাতে, তো তখন দীঘার থেকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু এটা ইউজ করি আমি বেশি, মাম্মাম খুব একটা বসে না। যখনই এখানে বসে টিভি দেখা বা কিছু গল্প টল্প হয়, এটার মধ্যে বসেই আমার বেশি কমফোর্টেবল লাগে, ভালো লাগে। আমার নূর মাথার চুলগুলো খালি ঠামু কেটে কেটে কুচি কুচি বানাচ্ছে, কুচি কুচি। ঝুটি বাঁধবো কি করে আমি? ঝুটি বাঁধবো কি করে? ঝুটি করতো না, এটা চুঞ্জলি। আর আজকের ব্রেকফাস্টে হবে হচ্ছে চাউমিন, সাথে আর কিছু না, চাউমিন রেডি সেডি হচ্ছে সব।
অ্যাট লাস্ট রেডি হয়ে গেলাম। আর রেডি হয়ে আজকে ঠাকুরঘরটা সীমাদি মুছে দিয়েছে, আর মা বললো পুজোটা দিয়ে দেবে। আর এই যে টিফিনের ঝোলা নিয়ে এখন যাচ্ছি দোকানে, একটু দোকানদারি করে আসি। আর সকালের দিকে তো ভালোই গরম গরম ওয়েদার, বাট রাত্রের দিকে আবার ঠান্ডা। এই করে না শরীর এত খারাপ প্রত্যেকেরই, শুধু আমার বলে না, ছোট থেকে বড় সবারই শরীর এত খারাপ হয়ে যাচ্ছে, মনে হয় এই ঠান্ডাটা দোল পর্যন্ত থাকবে। এবার তারপরে আবার দেখা যাক কি হয়, মানে ওয়েদার কখন কি হচ্ছে, এখনকার দিনে ওয়েদারের কথা আর বলে লাভ নেই। তো যাই হোক, চলো একটু দোকানদারি করে আসি। এখন দোকানদারি করে বাড়ি যাচ্ছি, আর রোদের যা তাপ, রোজ একটাই কথা বলতে লাগবে যে দুপুরে রোদ আর রাত্রে ঠান্ডায় সোয়েটার পরতে হচ্ছে। কি আজব ওয়েদার। সুব্রত আর আমার যাওয়ার কথা ছিল এক জায়গায়, বললাম যেতে, মানে আমার জন্য না, ওরই দরকারে, মানে ওরই একটা কিছু জিনিসের দরকারে ছিল। বাট এই রৌদ্র দেখে বলছে না, এই রোদে রাত্রেবেলা বলবে ঠান্ডার জন্য যাবো, তাহলে কি বলবে বল? জিনিসগুলো দরকার, সকালের দিকে বললো যে হ্যাঁ যাবো, দরকার আছে, বাট গেল না রোদের ভয়ে, আবার রাত্রে ঠান্ডার ভয়ে। আর এই বাড়ি যাওয়ার পথে আজকে শিবুদা যেহেতু তাড়াতাড়ি বাড়ি চলে এসছে, তাই আমরা এসছি শিবুদার বাড়িতে শিবুদাকে দেখতে। এই শিবু, এই রোমিও, রোমিও। অবশেষে আসলাম, শিবুর বাড়ির দোতলা হচ্ছে, রোজই বলে দেখতে, তাই আজকে দেখতে এসেছি। বড় লোক মানুষ না। এটা ডাইনিং, এইটা রুম। বাহ, লোমিও, লোমিও। ও বাহ, আর এই দিক দিয়ে জানলা। বাহ, দারুণ হয়েছে, অনেক বড় হয়েছে ইয়েটা, ড্রয়িং রুমটা। আর ওটা কি একটা রুম? এখান থেকে গেট, এই রুম। ভালোই হয়েছে, দারুণ হয়েছে, ড্রয়িং রুমটা অনেক বড়। আর এই দেখো রোমিও কেরম লাফালাফি করছে। রোমিও, 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 রোমিও কি গুড বয়। রোমিও, ওরে বাবা, রোমিও ভয় পায়। রোমিও, ভালো হয়েছে রে, দারুণ হয়েছে, তাই না বলো? লোমিও, 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 এ লোমিও, কত ভালো রে বাড়ি। টাটা, টাটা, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, টাটা রোমিও, টাটা। কত ভালো লোমিও, কত ভালো লোমিও, ওরে বাবারি, ওরে বাবারি। আজকে শিবুদা যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে, তাই একটু দেখতে আসলাম। ওদের বাড়িতে কেউ নেই, যা মানে ওর বউ ছেলে টেলে সব ওরা গেছে মামা বাড়ি। তা ভাবলাম দেখি কি করছে রোমিওকে নিয়ে, আর রোমিওকেও দেখার জন্য এসেছি। এত ভালো, আর আমাদের ছোটু হলে এতক্ষণে কামড় বসিয়ে দিত, অচেনা মানুষ। সেখানে রোমিও কিচ্ছু বলছে না, একটা সাউন্ড পর্যন্ত নেই। হ্যাঁ, আইসক্রিম নিতে হবে। আমার মেয়ের আজকে এক্সাম শেষ, আজকে একটু খাওয়া দাওয়া করাতে নিয়ে যাওয়ার কথা, বাট আজকে যাবো না আমরা। আনন্দ পাবে। আর এদিকে হোলি খেলা শুরু হয়ে গেছে, এই দেখো স্কুল থেকে এক্সাম শেষ হয়েছে বলে, প্লাস হোলি বলা চলে। হোলিতে তো আর দেখা হবে না বান্ধবীদের সাথে। হ্যাঁ দেখা হবে তো, আমাদের তো এক্সট্রা ক্লাস। ও দেখা হবে। বাবারে অবস্থা দেখো, স্কুল থেকে পরীক্ষা দিয়ে এসে অবস্থা দেখো। আরে কি অবস্থা, কি কেলেঙ্কারি, চুল টুল পুরো অবস্থা খারাপ। আর এদিকে দেখো, আর এদিকে ছেলেপুলে পাপাকে নিয়ে কি করছে দেখো। এইদিকে দোকান থেকে আসলাম, এসে দেখি মাম্মাম তো দেখালামই রং টং মেখে ভূত হয়ে এসেছে। আর আজকে ওর দুপুরের খাবার হচ্ছে, যেহেতু আমাদের কই মাছ, তেল কই হয়েছে, ও তো কই মাছ খাবে না, ওর জন্য কাতলা মাছ ভাজা আছে। বাট তবুও কালকে ওরা খেয়েছিল রাত্রে বিরিয়ানি, তো সেটা কিছুটা রয়ে গেছে, রেখে দিয়েছে আজকে খাবে বলে, তো ওটা গরম করে দিলাম, ওটা এখন দিয়ে দিই খেতে। কালকে রাত্রে খেয়েছিল বিরিয়ানি, এবার সেটা একটু রেখে দিয়েছে, আর সেটাই এখন গরম গরম। বিরিয়ানিটা যে কি প্রিয়, মানে 3 বেলা হলেই ভালো হয় বিরিয়ানি। যতক্ষণ আমরা ঘুমাবো ততক্ষণ ছেলেপুলে ঘুমিয়ে থাকবে। এখন প্রায় বাজে 6:30, এত দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। লাটু খাটের তলায়, ওই যে লাটু।
চতুর্দিকে অন্ধকার, লাইট পত্রগুলো জ্বালাই, বাইরেও লাইট জ্বালানো হয়নি এখনো, এত ঘুমিয়ে পড়েছি। এবার মাকে ডাকবো। আজকে দুপুরের দিকে শুয়ে না এতটা ঘুমিয়ে পড়েছি, এখন বাজে প্রায় 6:30। অনেকটা লেট হয়ে গেছে দোকানে যেতে। ওদিকে কানাই আসছে না দুদিন ধরে, মানে কানাই মানে যে নতুন এসেছে আর কি, সে দুদিনের জন্য কামাই করেছে, মানে দুদিনের জন্য ছুটি নিয়েছে, কালকের থেকে আসার কথা। তো এখন একটু চাটা খেয়ে নিই, তারপর রেডি হব। একটু চা করে নিয়েছি আমার, সুব্রতর দুধ চা আর মায়ের র চা। আর আজকে চা দিয়ে খাবো হচ্ছে ব্রেড দিয়ে, 3 পিস ব্রেড 3 জনে মিলে ছেঁকে নিয়েছি। কারণ কি বলতো, বিকালের দিকে না একটু ভালো বিস্কিট থাকলে চা খেতে খুব ভালো লাগে। ওই সকালের একই বিস্কিট আবার বিকেলে দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না, মাঝে মাঝে একটু চেঞ্জের দরকার হয়। তো আজকে তো সেরকম কোনো আলাদা রকম ভালো লাগার বিস্কিট নেই, তার জন্য ব্রেড দিয়ে খাবো এখন চা। এই যার একজন ঘুম থেকে উঠেছে, মানে আজকের থেকে ভাবছে জীবনের মনে হয় সব থেকে বড় পরীক্ষাই হয়ে গেল। এই যে পরীক্ষা আসছে সেই বিষয়ে চিন্তা নেই, মনে হচ্ছে মুখ চোখ দেখে ফুল রিল্যাক্স লাইফ। ফাইনাল পরীক্ষা শেষ, এখন তুমি আর ছোট খুকিটি নও যে ফাইনাল শেষ মানে পুরো শেষ, একদম 1 মাসের জন্য তুমি জিলে জিন্দেগি। এখন আমি তো তোমাকে বলতে পারবো যে আমার ফাইনাল পরীক্ষা শেষ। তুমি তো আগে হাফ ইয়ারলি বা পিএ টু হলে বলতে যে এই 2-4 দিনই শোনো আরাম করছিস, ফাইনাল পরীক্ষা কি শেষ হয়ে গেছে? এবার তো সত্যি শেষ হয়ে গেছে, এই 2-4 দিনই, তারপরে তো আবার শুরু। তাহলে আর এখানে দেখো পাগলদের খেলা, দেখো বাদর নাচ হচ্ছে, দেখো পাগলদের খেলা, 2 ভাই মিলে কি শুরু করেছে। এগুলো বাদর নাচ, দিদি বলছে বাদর নাচ। দেখো আর এখন রেডি হয়ে শাড়িগুলো যে ফলস পিকো করতে দেওয়া ছিল সেগুলোতে এখন যাব, যেগুলো ব্লাউজ পিস আছে ব্লাউজগুলো বানাতে। মানে সেদিনকে ভাবলাম যে বানাবো না, এখন তো মানে রেডিমেড কেনা ব্লাউজই পাওয়া যায়, কিন্তু ভাবলাম যে না থাক, মাও বললো যে না ব্লাউজগুলো বানিয়ে নিতে, শাড়ির সাথে ব্লাউজ বানানোই ভাল লাগে। তো ওই একটা ব্লাউজ নিয়ে এখন দোকানে দিয়ে তারপর যাব দোকানে। আর এরা যা বদমাশি শুরু করেছে, চলো আর একজন তখন ছুটি, তো এখন সে তো একটু রেস্ট করবে, আমরা যাই। এতদিন হয়ে গেল শীত চলে গেছে, বাট এখনো পর্যন্ত রাত্রেবেলা সোয়েটার পরে যেতে হচ্ছে। পরিস্থিতি শুধু ভাবো, মানে সকালের দিকে গরম, রাত্রের দিকে ঠান্ডা, কি পরিস্থিতি। এখন আবার ফুচকা খাবে। ছেলে মানুষের ফুচকা খাওয়ার কি নেশা, অথচ আমি খাই না। ফুচকা খেয়ে তারপর যাবে বাড়ি। সন্ধ্যেবেলা না, আর এদিকে ক্যাটাগুলোর অবস্থা দেখো, সব বদমাশি শুরু করে দিয়েছে। দেখো এবার মানে মারধর করে ছাল বাগলা তুলেও দিয়েছে, একটাকে দেখলাম মনে হলো। কি পরিস্থিতি, কিরম বদমাশি করছে সব। বাড়ি আসলাম, এসে এখন হচ্ছে রান্না হবে। সকালের তো কই মাছ আছেই, বাট তবুও এখন আলু সিদ্ধ আর ডিম দিয়ে আলু সিদ্ধ, মানে আলু ভর্তা টাইপের হবে, ডিম ভর্তা সরি। এবার ওটাকে ডিম ভর্তা বলে না আলু ভর্তা বলে আই ডোন্ট নো, যাই হোক ওই একটা প্রসেস আর কি আছে, তো ওটা হবে। আর ডিম সিদ্ধ আছে, আর ভাত আছে, ডাল আছে, এগুলো দিয়েই হয়ে যাবে মোটামুটি। তার জন্য ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি, আসার সময় ভাগ্যিস মনে ছিল, নাহলে তো ডিম আজকে পিঠের মধ্যে পড়তো আমার। এখন আলু ভাতে মেখে, আলু ভর্তা হোক ভাতে হোক যাই হোক, কয়টুকু খাচ্ছি মেখে এই দেখো একটুখানি ভাত নিয়ে এখন ঢং নাকামি করতে বসেছে। ভাত খাওয়াতে হবে, খাইয়ে দিতে হবে, তাই খাইয়ে দিচ্ছি এই বেলাটা। আর ওদিকে সুব্রত আর মা বসে গেছে খেতে, আমি ওকে খাইয়ে তারপর খাবো। তো এই খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম, আর হচ্ছে মানে বাইরের ঠান্ডাটা বেশ ভালোই আছে, তবুও মানে মনে হলো যেন কালকের থেকে একটু কম আছে, তবু কালকের থেকে মনে হলো যেন একটু কমই আছে। আর রাত্রেবেলা না ঘি দিয়ে মানে আলু সিদ্ধ ডিম সিদ্ধ খেতে যে কি দারুণ লাগে, তাও আবার গরম গরম, মানে দুর্দান্ত লাগে। আর আজকে দেখো লাট্টু এসছে আমাদের ঘরে, এখন আমাদের ঘরে এসেছে, আমার সাথে একটু খেলাধুলা করবে, তারপর মনে হয় আই থিঙ্ক যাবে ওই ঘরে। এবার দিদি যদি ডাকে তাহলে চলে যেতে পারে,
তো যাই হোক, এবার ওকে নিয়ে একটু চটকাচটকি করি, ওকে একটু তাং করি, করে নিয়ে তারপর সবাই মিলে ঘুমাবো। কালকে মার্কেটে যাওয়ার কথা আছে সুব্রতর। ওদিকে মা আর সুব্রত বসে একটু খবর দেখছে, একটু আলোচনা করছে, গল্প সল্প করছে, এই আর কি। কালকে আবার মার্কেট যাওয়া আছে। কালকে আবার ও যদি মার্কেট যায় তাহলে আবার আমার তো বিশাল চাপ হয়ে যাবে, কারণ আমাকে টাইম মতো যেতে হবে। আর কি বলতো, পুরো ওই অফিস টাইম মতো ওরকম টাইম লেভেলের দোকানে যেতে আমার না একদম ভালো লাগে না। যে না যাচ্ছি ঠিক আছে, কিন্তু ওই একদম পারফেক্ট টাইমলি যেতে হবে ওরকম ঠিক মানে কি বলবো, খুব প্রবলেম হয়ে যায় আমার। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। হয়তো খুব ছোট ব্লগ হয়েছে, তবুও যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই বইটা সাথে থেকো। সো চলো, আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।